আসসালামু আলাইকুম বন্ধুরা, এখনই সময় ড্রাইভিং শেখার পেজ থেকে আমি সোহাগ আপনাদের সাথে আছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আলোচনায় থাকবে আমরা গাড়ির ডিসপ্লে কিংবা এফএম এগুলি আমরা কিভাবে সেট করব বা কিভাবে আমরা এটার সেটিং ম্যানুয়ালগুলো দেখব। তো চলুন সরাসরি চলে যাই। যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। তো ঠিক আছে, চলুন আমরা চলে যাই। আমরা গাড়ির ডিসপ্লে অনেকেই আছি যারা এফএম চালাতে পারি না কিংবা ডিসপ্লে অনেক সময় হ্যাং হয়ে থাকে, সেটিংটা আমরা ঠিকমতো করতে পারি না। তো সেই বিষয়গুলো আজকে দেখাবো। তো মূলত গাড়ির ডিসপ্লে হচ্ছে এটা, যেটা আমরা সামনে মনিটর দেখতে পাচ্ছি। এটা এখানে বাটন দেয়া আছে, এখানে এই যে অন অফ সুইচ দেয়া আছে। এটা আপনি চেপে ধরলে আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, আবার এটা আপনি চেপে ধরলে আপনার ডিসপ্লেটা ওপেন হবে। তো ওপেন হলে এরপরে দেয়া আছে, এটা আছে মেনু, ঠিক আছে। মেনুতে ক্লিক করলে আপনার সব কিছু চলে আসবে, ঠিক আছে। এরপরে আপনারা এখান থেকে সেটিং করে নিতে পারেন। তো সেটিংটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা, যার যেটা প্রয়োজন সেটা করে নেবেন। তো সেটিংটা মূলত হচ্ছে আপনার এখানে যেভাবে দেয়া থাকবে ওটার থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যদি আপনার এলোমেলো হয়ে থাকে সেক্ষেত্রে। আর এফএম এর ক্ষেত্রে যারা এফএম চালাবেন, এভাবে এই যে রেডিওর আইকন দেয়া থাকবে, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে আপনারা এখানে পেয়ে যাবেন সার্চ বাটন, পেয়ে যাবেন সার্চ বাটন স্ক্যান করলে আপনার পুরো চ্যানেলগুলি এভাবে স্ক্যান হতে থাকবে। যেভাবে স্ক্যান হচ্ছে এভাবে স্ক্যান হতে থাকবে, ঠিক আছে। এরপরে স্ক্যান পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে লক করে দিবেন, লকে রাখবেন। তো লকে রাখলে আপনারা এটা এখান থেকে এই যে FM 1 এখানে আপনি প্রেস করলে দেখবেন FM 2 FM 3 এভাবে আসবে। এটা হচ্ছে এক একটা আপনার চ্যানেলের ফোল্ডার। এক একটা ফোল্ডারের ভিতরে আপনি অনেকগুলি চ্যানেল সেভ করা থাকে, এরকম অনেকগুলি চ্যানেল সেভ করা থাকে। আবার FM 2 যদি আমরা যাই বা 3 যদি আমরা যাই, দেখবেন এখানে অনেকগুলি চ্যানেল এভাবে স্ক্যান করার পরে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আপনারা সবসময় এখানে আপনারা লকে দিয়ে রাখবেন যাতে চ্যানেলগুলি আপনাদের হারিয়ে না যায় কিংবা চ্যানেলগুলি চলে না যায়, সেজন্য লকে দিয়ে রাখলে আপনার সুবিধা হবে। আর এখান থেকে এফএম চালানোর পরে আপনারা এটাকে এখানে দেয়া আছে আপনার ব্রাইটনেস কমিয়ে রাখতে পারবেন কিংবা ডিসপ্লে অফ করেও আপনি এফএম শুনতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার ব্যাটারির চার্জ অনেক কম খাবে। আপনি যদি ডার্ক মোডে বা যদি আপনি যদি ডিসপ্লেটাকে অফ করে তারপরে এফএম শুনেন, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ অনেক কম খাবে। আর যদি মনে করেন যে না, আমার ডিসপ্লেটা হ্যাং হয়ে আছে, কোনোভাবেতেই সেটিং হচ্ছে না, আমি এফএম চালাতে পারছি না কিংবা অন্য কিছু পেন ড্রাইভ বা চালাতে পারছি না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা হচ্ছে এখানে এই যে নিচে এই যে রিসেটের একটা বাটন দেওয়া আছে, বাটন না ঠিক এখানে একটা ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রের ভিতরে একটা কাঠি দিয়ে কিংবা একটা চিকন কিছু দিয়ে আপনারা চেপে ধরলে এটা রিসেট হবে। রিসেট হলে আপনার তখন দেখবেন যে যদি আপনার ডিসপ্লেটা হ্যাং করে বা কোনো কিছু এলোমেলো হয়ে থাকে, তো রিসেট দিলে আবার আগের ন্যায় ফিরে আসবে।
তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল আজকের ভিডিও।